হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো প্যাকেট মশলায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক কালা ভুনা রেসিপি। প্রথমেই বলে নেই, কালা ভুনা মানে কালো ভুনাই। এটা কোনো ভাজা বা পোড়া মাংস নয়। অনেকে দেখি রান্না মাংসকে মশলার মধ্যে তেলে কড়কড়ে করে ভেজে কালো করে বলেছেন কালা ভুনা। কালা ভুনা এক একজন এক একভাবে রান্না করে থাকে। আমি খুব সহজে রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো অথেন্টিক কালা ভুনা। চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। প্রথমে আমি একটি হাঁড়িতে 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি। গরুর মাংস আমি বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর আগে মাংস আমি ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এখন আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আধা কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কালো জিরা গুঁড়ো করে নিয়েছি আধা চা চামচ। সবুজ এলাচ দিয়ে দিচ্ছি 5-6টি। 5-6টি লবঙ্গ দিয়ে দিচ্ছি। কাবাব চিনি দিয়ে দিচ্ছি 5-6টি। বড় কালো এলাচ দিয়ে দিচ্ছি 3টি। 1 ইঞ্চি করে দারুচিনি দিয়ে দিচ্ছি 3 পিস। 3টি বড় তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব কালো ভুনা মশলা। এখানে আমি রাঁধুনি ব্র্যান্ডের কালো ভুনা মশলা নিয়েছি। রাঁধুনি প্যাকেটে 2টা মশলার প্যাকেট আছে, একটা লাল কালারের প্যাকেট আর একটা সবুজ কালারের প্যাকেট। সবুজ রঙের প্যাকেটের মশলা দিয়ে মাংস ম্যারিনেট করে নিব, আর লাল প্যাকেটের মশলা দিয়ে বাগার দেওয়ার সময় দিব। 1 প্যাকেট মশলা দিয়ে 2 কেজি মাংস রান্না করা যায়। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, এর জন্য প্যাকেটের অর্ধেক মশলা দিব আর বাকিটা রেখে দিব। 3 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আধা কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, সয়াবিন তেল দিতে যাবেন না। কালা ভুনা মাংস সরিষার তেল দিয়ে রান্না করা হয়। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাংস মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, 30 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে, এখন চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। মাংসের মধ্যে আমি কোনো প্রকার পানি দেইনি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। এরই মধ্যে মাংস থেকে পানি বেরিয়ে আসবে। এই 10 মিনিটে 2-3 বার করে মাংস নেড়ে দিতে হবে, এতে করে হাঁড়ির তলায় মশলা লেগে যাবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যে আপনারা অবশ্যই ঢাকনা উঠিয়ে 3-4 বার করে মাংস নেড়ে দেবেন, এতে করে মাংস মশলার সাথে ভালোভাবে মিশবে। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30-35 মিনিটের জন্য। এই 30-35 মিনিটের মধ্যে মাংসটা ভালোভাবে সফট হয়ে যাবে। কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এরই মাঝে 5-6 বার করে ঢাকনা উঠিয়ে মাংস নেড়ে দিতে হবে।
দেখুন মাংসর ভেতর থেকে পানি বের হয়েছে, এই পানির মধ্যেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মাংসের পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। 30-35 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন পানি শুকিয়ে মাংসের উপরে তেল ভেসে উঠেছে। মাংস ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে এক পাশে রেখে দিব। এখন বাগার তৈরি করে নিব। বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার হয়ে এসছে, এখন 1/4 চা চামচ মেথি দিয়ে দিচ্ছি। 5-6টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন আবারও 2-3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নিব। বাগার তৈরি হয়ে গিয়েছে, এখন এই বাগার মাংসের মধ্যে দিয়ে দিব। বাগার মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব একসাথে। রাঁধুনি কালা ভুনা মশলার মধ্যে যে লাল কালারের বাগারের প্যাকেট রয়েছে, সেই প্যাকেটের থেকে আমি অর্ধেকটা মশলা এই মাংসের মধ্যে দিয়ে দিব আর বাকিটা রেখে দিব। মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আধা কাপ নরমাল পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাংস মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে মশলার সাথে মাংস ভালোভাবে মিশে যাবে আর পানিটা শুকিয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আবারও ভালোভাবে মাংস মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসের উপরে তেল উঠিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন মাংসের উপরে তেল উঠিয়ে এসেছে, এখন নামিয়ে নিব। এখন পরিবেশনের পালা। রেডি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক কালা ভুনা রেসিপি। আপনারাও ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। আমি কেটে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে। ধন্যবাদ সবাইকে।